সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গণতন্ত্র নয়, ডক্টর ইউনূসের অবৈধ স্বৈরতন্ত্র বললেন শেখ হাসিনা। জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রকে ভিক্ষার পরিণত করা একটি আন্তর্জাতিক দালাল। চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক সংকট, হাইকোর্টের জনস্বার্থের রিট। জানিয়ে দেব, সরকার গঠন করতে পারলে সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করব বললেন বিএনপি প্রার্থী আলতাফ হোসেন। জানিয়ে দেব, জামাত ইসলাম সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী কে হবেন, চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, খুলনায় বিএনপি নেতাকর্মী এনসিপির পরিচয়ে 20 লাখ টাকা চাঁদাবাজি, আটক 3, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র, ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করলেন শেখ হাসিনা। 2026 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন আওয়ামী লীগ অযোগ্য বা নিষিদ্ধ করার প্রক্রিয়াকে উত্তরণের মোড়কে স্বৈরতন্ত্র বলে অভিহিত করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা 2024 সালে ছাত্র আন্দোলনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তবে তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরপরই সহিংসতা ও মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্ত বন্ধ করে দিয়েছেন। ডক্টর ইউনূসের সম্প্রতি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর জবাবে শেখ হাসিনা বলেন, একটি শব্দ চয়ন ভিন্ন হলেও অর্থ একই। প্রচারণা, সংগঠন বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলে এটি দল কার্যকরভাবে নিষিদ্ধই থাকে। ডক্টর ইউনূস রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক দালাল। ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদ নন, কোনো রাষ্ট্রনায়ক নন। তিনি আন্তর্জাতিক ভিক্ষাবৃত্তির এক সুপরিকল্পিত দালাল। তার রাজনীতি জনগণের ভোটে নয়, বিদেশি দরবারের করুণায় দাঁড়িয়ে। দেশের ব্যর্থ হলে তিনি দৌড়ান ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলসে বাংলাদেশকে তুলে ধরেন একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে, যেন বিদেশিরা দয়া করে হস্তক্ষেপ করে। এই ভিক্ষাবৃত্তি অফিস পৃথিবী বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। কোথাও মানবাধিকার, কোথাও গণতন্ত্র, কোথাও সংস্কারের নামে রাষ্ট্রের আত্মমর্যাদা নিলামে তোলা হয়। তিনি দেশকে বিক্রি করেন গল্পের কান্নায় আর মিথ্যা সংকটের বর্ণনায়। নিজের ক্ষমতার লোভ মেটাতে একটি জাতিকে দাঁড় করান করুণার ভিক্ষার লাইনে। ডক্টর ইউনূস সবচেয়ে বড় অপরাধ, তিনি জনগণের অপ্রয়োজনীয় করে তুলেছেন। তার রাজনীতি, ভোট নেই, আন্দোলন নেই, রাস্তায় মানুষ শক্তি নেই, আছে শুধু বিদেশি বিবৃতি আর দূতাবাস, প্রেস নোট। রাষ্ট্র যখন নিজের সিদ্ধান্ত নিতে চায়, তখনই ডক্টর ইউনূস হাজির হন বিদেশি প্রভুর দরজায় ধর্ণা দিতে। তিনি জানেন দেশের মানুষ তাকে ক্ষমতা দেয়নি, তাই ক্ষমতা ভিক্ষা করতেই হবে। ইতিহাসে তিনি নোবেল বিজয় হিসেবে নয়, বরং রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক চরিত্র হিসেবেই চিহ্নিত হবে। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক সংকট, হাইকোর্টে জনস্বার্থের রিট। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তথাকথিত জুলাই চার্টার সংক্রান্ত গণভোট আয়োজনকে কেন্দ্র করে গুরুতর সাংবিধানিক ও আইনি প্রশ্ন উত্থাপন করে হাইকোর্ট একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে একদল জ্যেষ্ঠ ও আইনজীবী এই রিটটি দায়ের করেন। রিটটি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও নাগরিক নাদিম আহমেদের পক্ষে। এই রিট কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, এটি নির্বাচনী প্রক্রিয়া, নির্বাহী হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার বিরুদ্ধে একটি সাংবিধানিক চ্যালেঞ্জ। যখন রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের স্বাধীন পছন্দকে প্রভাবিত করে, তখন গণতন্ত্রই ঝুঁকির মুখে পড়ে। রিট আবেদনের প্রতিকারগুলো চাওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচন কমিশন নিষ্ক্রিয়তাকে অবৈধ ও আইনগত প্রকাশনা ঘোষণা, বিচারিক পর্যালোচনা সম্পর্ক সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন ও গণভোট সংক্রান্ত সকল প্রস্তুতি ও কার্যক্রমের উপর অন্তর্বর্তীকালীন স্থগিত, নির্বাচনী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ, নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং মুক্ত, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় অন্যান্য আদেশ। আইনজীবী জোর দিয়ে বলেন, এই রিট সম্পূর্ণরূপে জনস্বার্থে দায়ের করা হয়েছে, যাতে সাংবিধানিক মৌলিক কাঠামো, গণতান্ত্রিক নীতি ও সারা দেশে ভোটারদের স্বাধীন মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকে। বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করব বললেন বিএনপি প্রার্থী আলতাফ হোসেন। পটুয়াখালী এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছে, সরকার গঠন করতে পারলে তিনি সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করবেন। এদিকে আজ পটুয়াখালী নিউ মার্কেট গোলচত্বর এলাকায় নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। বলেন, আমরা যদি সরকার গঠন করি, আল্লাহ যদি কপালে লিখে রাখে, কিসমতে থাকে, ভালো একটা জায়গায় যদি যেতে পারি, তাহলে সর্বপ্রথম আমি যে কাজটি করব
যেটা আমি বলছি আপনাদের, আমি চাঁদাবাজি বন্ধ করবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আছে বিদায় এই পর্যন্ত বেঁচে আছি, না হয়তো বেঁচে থাকার কথা। পটুয়াখালীর মতো জায়গায় চাঁদাবাজি না করে কেউ বাঁচতে পারলে সেখানেই এবং সে সবখানেই বাঁচতে পারবে। এদিকে জামাত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থীকে বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামাত ইসলামের নেতৃত্বে গঠিত 10 দলীয় জোট এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণা 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং দলগুলো ব্যস্ত সময় পার করছে। প্রার্থী প্রায় 2000, তবে মূল প্রতিদ্বন্দ্বী হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করছে তারা, অন্যদিকে জামাত ও তার সঙ্গে সমঝোতা আসা দলগুলো। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটে নেতৃত্বে আছেন তারেক রহমান। বিপরীত জামাত সহ 10 দলের যে কোনো জোট রয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। এই জোটের 10 দলের মধ্যে জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 5 দল ইসলামপন্থী। বাকি দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি এবং আমার বাংলাদেশ এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগোপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ঘোষণা না হলেও এই জোটের জামাতই এখন অঘোষিত নেতৃত্ব, যেটা দলগুলোর বক্তব্যের পরিষ্কার হয়। জামাত শীর্ষ নেতা প্রধানমন্ত্রী প্রার্থী এক প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা এসব নিয়ে দলগুলোর মধ্যে কোনো আলোচনা হয়নি। খুলনায় এনসিপির পরিচয় 20 লাখ টাকা চাঁদা দাবি, আটক 3। খুলনা এনসিপি নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। 20 লাখ টাকা চাঁদা দাবি করার সময় হাতে নাতে 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে বিএনপি নেতার সদস্য হিসেবে দাপটের সাথে পরিচয় দেন। গুরুতর এই অভিযোগ ওঠার পরপরই নিজেদের দায় এড়াতে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি সংগঠনটির জেলা নেতৃত্ব। পুলিশ জানায়, একটি চক্র এনসিপির নামে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্থানীয়দের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে আটক করে। অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা 20 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তাদের বর্তমান যাচাই বাছাই করা হচ্ছে এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিজের দলের কর্মীর এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়ে জেলা বিএনপি। দলটির ভাবমূর্তি রক্ষায় তড়িঘড়ি করে ছাপাই গিয়েছেন জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী। সাধারণ মানুষের প্রশ্ন, দলের কর্মসূচি নিয়মিত অংশ নেওয়া কর্মীরা যখন বিএনপির মতো একটি বড় দলের চাঁদাবাজিতে লিপ্ত হয়, তখন কেবল পদ নেই কিংবা দায় এড়ানো সম্ভব রাজনৈতিক ছত্রছায়ায় এবং চাঁদাবাজির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।